যাদের 18 বছর হয়ে গেছে কিন্তু এনআইডি কার্ড পান নাই তারা দ্রুত আবেদন করে ফেলুন। এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগবে? 1 নাম্বার জন্ম নিবন্ধন সনদপত্র, 2 নাম্বার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, যাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নেই তাদের দিতে হবে না। 3 নাগরিক সনদপত্র অথবা চেয়ারম্যান সার্টিফিকেট। 4 প্রত্যয়নপত্র, মেয়র বা চেয়ারম্যান থেকে সংগ্রহ করতে পারবেন। 5 পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। 6 নাম্বার ঠিকানার প্রমাণপত্র, সেটা হতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি, যে কোনো একটা হলেই হবে। 7 নাম্বার রক্তের গ্রুপ, বাধ্যতামূলক নয়, দিলে ভালো হবে, আপনার এনআইডি পিছনে লেখা থাকবে। তো কিভাবে অনলাইনে আবেদন করবেন? প্রথমত গুগলে যাবেন, সার্চ করবেন এনআইডি। এনআইডি লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে সেটাই ক্লিক করবেন। তারপর নির্বাচন কমিশনের হোম পেজটা আসবে, এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে, এখানে যাদের নতুন নিবন্ধনের জন্য আবেদন তারা আবেদন করুন, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট নিবন্ধন করুন, এখানে পুরো নামটা ইংরেজিতে দিয়ে দিবেন, জন্ম তারিখটা দিবেন, ক্যাপচা পূরণ করবেন, তারপর বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে যাচ্ছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর বার্তা পাঠানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড যাবে, এখানে কোডটা বসিয়ে দিবেন। কোডটা বসানোর পর বহালে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, পুনরায় পাসওয়ার্ডটা দিবেন। তারপর বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা চলে আসবে, এখান থেকে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে আপনার তথ্য ফাঁকা রয়েছে, তার মানে এখানে আপনার তথ্য ফিল করতে হবে। এখানে এডিট বাটন রয়েছে, এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য দিতে হবে, তাই প্রথমে আপনার নামটা দিবেন বাংলাতে, তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, তারপর লিঙ্গ দিয়ে দিবেন, রক্তের গ্রুপ দিবেন, জন্মস্থানটা দিবেন। তারপর পিতার তথ্য, যদি মৃত থাকে তাহলে মৃত বক্সে ক্লিক করবেন, আর মৃত না থাকলে বক্সে ক্লিক করার দরকার নাই। যেহেতু আমার মৃত তাই আমি মৃত বক্সে ক্লিক করলাম। তারপর পিতার নামটা বাংলাতে দিয়ে দিবেন, পিতার নামটা ইংরেজিতে দিয়ে দিবেন। পিতার এনআইডি যদি আপনার ইচ্ছে হয় দিবেন, না দিলেও চলবে। ভোটার নম্বর যদি আপনার ইচ্ছে হয় দিবেন, না দিলেও চলবে। মৃত্যুর সন প্রযোজ্য ক্ষেত্রে মৃত সালটা এখানে দিয়ে দিবেন। তারপর মাতার তথ্য, যদি মৃত হয় তাহলে মৃত বক্সে ক্লিক করবেন, আর মৃত না হলে মৃত বক্সে ক্লিক করার দরকার নাই। তারপর মাতার নামটা বাংলাতে দিয়ে দিবেন এবং মাতার নামটা ইংরেজিতে দিয়ে দিবেন। মাতার এনআইডি ভোটার নম্বর যদি দিতে চান দিবেন, না দিলেও চলবে। তারপর স্বামী স্ত্রী তথ্য, বৈবাহিক অবস্থা, তো এখানে যার যেটা সেটা দিয়ে দিবেন। তো আমি অবিবাহিত দিয়ে দিলাম। তারপর এগুলো ফিল করার দরকার নাই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো কিছু করার দরকার নাই। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে শিক্ষাগত যোগ্যতা, যার যে যোগ্যতা আছে সেটা দিয়ে দিবেন, তারপর পেশা দিয়ে দিবেন, এবং আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে অসমর্থতা দিয়ে দিবেন। তো যেগুলো স্টার মার্ক নাই সেগুলো আপনার ইচ্ছে, দিলে দিতে পারেন, না দিলেও চলবে। তারপর ধর্মটা দিয়ে দিবেন। ধর্মটা দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার ঠিকানা দিতে হবে, অবস্থানরত দেশের নাম বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর ভোটার ঠিকানা, আপনি কোন ঠিকানায় ভোটার হতে ইচ্ছুক, বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানায়, সেই ঠিকানা দিয়ে দিবেন। যেহেতু আমার বর্তমান আর স্থায়ী ঠিকানা একই, তাই আমি এক এক করে আমার ঠিকানা দিয়ে দিলাম। ঠিকানা দেওয়ার পর ভোটার এরিয়া, কোন এরিয়াতে আপনি ভোট দিবেন সেটা এখান থেকে নির্বাচন করে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে কাগজপত্রের প্রয়োজন নেই, এখানে কোনো ডকুমেন্ট আপলোড দিতে হবে না, আপনার সমস্ত কাগজপত্র সরাসরি নিয়ে নির্বাচন অফিসে জমা দিতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। তো এখানে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর
আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর আবেদন ফর্মের সাথে সাপোর্টিং কাগজপত্রগুলো একসাথে করে নির্বাচন অফিসে জমা দিবেন। তারপর নির্বাচন অফিসের কর্মকর্তারা কবে বা কখন আপনার ছবি এবং ফিঙ্গার নিবে সে তারিখ দিয়ে দিবে। ধন্যবাদ।